ক্লাস 12 থার্ড সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন পর্ব 3 অপারেটরস চ্যাপ্টার থেকে গুহপালের বইটির যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো দেখব। ফার্স্ট, পাইথন প্রোগ্রামিংয়ে যে ডেটাগুলির ওপর অপারেশন করে তাদেরকে বলা হয় অপারেন্ট। নিচের কোনটি রিলেশনাল অপারেটর নয় বলেছে, ওকে, ফ্লোর ডিভিশন, আর বাকি সবগুলো কিন্তু রিলেশনাল অপারেটর। এ সমান 5, বি সমান 10 এবং সি সমান a% বি, এর আউটপুট বা ফলাফল কি হবে? আউটপুট হবে 0.5। a% বি বলতে এখানে কি বোঝিয়েছে? এর মান কত আছে? 5 আছে, তাহলে 5 × 10/100। এবারে কাটাকুটি করবে, দেখবে অ্যান্সার 0.5 বা 0.5 এটাই আসবে। পাইথনের নিচের কোনটি নট ইকুয়াল টু চিহ্ন? এই চিহ্নটা কিন্তু নট ইকুয়াল টু চিহ্ন, অর্থাৎ একটা বিষয়সূচক চিহ্ন এবং সমান সমান। নিচের কোনটি একটি অ্যারিথমেটিক অপারেটর নয়? অ্যারিথমেটিক হচ্ছে ডিভিশন, এটা। বাকিগুলো কিন্তু অ্যারিথমেটিক অপারেটর। দুটি অপারেন্টের মধ্যে গুণ করতে নিচে কোন অপারেটরটি ব্যবহার হয়? এই যে স্টার চিহ্নের মতো, এটাই গুণ চিহ্ন কম্পিউটারে। আর নট ইকুয়াল টু হলো একটি ড্যাশ অপারেটর, রিলেশনাল অপারেটর। পাইথনে দুটি অপারেটরের মধ্যে সমতা তুলনার জন্য নিচের কোন অপারেটর ব্যবহৃত হয়? ডাবল ইকুয়াল টু। পাইথনে পাওয়ারের জন্য সঠিক অপারেটর কোনটি? পাইথনে পাওয়ারের জন্য সঠিক অপারেটর হবে অপশন বি, এক্স ডাবল স্টার, ওপরে দুটো স্টার, তারপরে ওয়াই। এর মধ্যে তারপরে দেখো, পাইথনে এর মধ্যে কোনটি ফ্লোর ডিভিশন অপারেটর হিসেবে ব্যবহৃত হয়? দুটো ডিভিশন জন্য যদি পরপর থাকে সেটাই হচ্ছে ফ্লোর ডিভিশন। পাইথনে একটি মাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, সেটি হলো ইকুয়াল টু। কোথায় আছে ইকুয়াল টু? এই যে ইকুয়াল টু। পাইথনে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দুটির উদাহরণ হলো অপশন সি। এরপরে এদের মধ্যে কোনটি একটি বৈধ অ্যারিথমেটিক অপারেটর? বৈধ অ্যারিথমেটিক হবে ফ্লোর ডিভিশন। পাইথন প্রোগ্রামিং এ দুটি আইডেন্টিটি অপারেটর আছে, সেগুলো হলো দুটো আইডেন্টিটি অপারেটর, ইজ এবং ইজ নট। নিচের কোনটি একটি মেম্বারশিপ অপারেটর? মেম্বারশিপ অপারেটর হচ্ছে নট ইন। নিচে পাইথন কোডের আউটপুট কি হবে? x = 5, y = 10। প্রিন্ট x + y করলে তাহলে সেক্ষেত্রে 5 + 10 হবে। 5 + 10 মিনস কত? 15, 15। এরপরে নিচের কোন অপারেটরটি কম্প্যারিজন অপারেটর হিসেবে অভিহিত করা হয়? রিলেশনাল অপারেটর। এরপর ড্যাশ চিহ্নটি বাম দিকের অপারেন্টকে ডান দিকের অপারেন্ট দিয়ে ভাগ করে এবং ভাগশেষ প্রদর্শন করে, এবং ড্যাশ চিহ্নটি একটি সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করার পরে প্রাপ্ত ফলাফলে ইন্টিজার অংশটি প্রিন্ট করে। এটা হবে এক্ষেত্রে অ্যান্সার হবে তোমার অপশন এ, ডিভিশন দেন ফ্লোর ডিভিশন, সরি পার্সেন্টেজ অ্যান্ড ফ্লোর ডিভিশন। ড্যাশ অপারেটরটি দুটি অপারেন্ডের মান সমান হলে ট্রু প্রদর্শিত করে, এবং ড্যাশ অপারেটর দুটি অপারেটরের মান অসমান হলে তবে ট্রু প্রদর্শিত করে। এটা হবে ইকুয়াল টু অ্যান্ড নট ইকুয়াল টু, তাহলে অপশন বি। পাইথনে যে অপারেটরগুলি দুটি অপারেন্ডের ওপর কাজ করে তাদেরকে বলা হয়, দুটি অপারেন্ডের ওপর কাজ করে কোনটা? বাইনারি অপারেটর। পাইথনে দুটি আইডেন্টিটি অপারেটর আছে, সেগুলো হলো দুটি আইডেন্টিটি অপারেটর আছে, কোনটাতে? অপশন ডি, ইজ এবং নট ইজ। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর রয়েছে, সেগুলো হচ্ছে ইন এবং নট ইন, অপশন এ। এবার কলাম ম্যাচিং অ্যান্সার, প্রথমেরটা অ্যান্সার কোনটা হবে দেখো, ইন অ্যান্ড নট ইন, এগুলো মেম্বারশিপ অপারেটর। প্লাস ইকুয়াল টু, এটা রিলেশনাল অপারেটর, ঠিকই আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি। দেন কলাম ম্যাচিংয়ের অ্যান্সার হবে অপশন বি, দেখে নাও। এরপরে কলাম ম্যাচিং, অ্যান্সার অপশন সি। এরপরে বিবৃতি এবং কারণ। পাইথনের ডেটার ওপর বিভিন্ন রকম অপারেশনগুলি কার্যকর করতে অপারেটরের প্রয়োজন হয়, সত্য। এবং দুটি অপারেটরের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটর ব্যবহার হয়, এটাও সত্য, কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, তাহলে অপশন বি। এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার পাইথনে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর দেখা যায়। পাইথনে দুই ধরনের মেম্বারশিপ, হ্যাঁ এটা সত্য। এই মেম্বারশিপ অপারেটর নট এবং ইন কাজ হলো দুটি স্ট্রিংয়ে যুক্ত করা, না এটা কিন্তু মোটেই নয়, এটা একবারে মিথ্যা, তাহলে অপশন সি, এ সত্য আর মিথ্যা। এরপর ডায়াগ্রামের মধ্যে এটা ঠিক হবে অপশন বি, পাইথন অপারেটর অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, দেন অ্যাসাইনমেন্ট। এবার দেখে নাও ক্রম অনুসারে সাজানো, অপশন বি অ্যান্সার।
তারপরে একটা ম্যাথমেটিক প্রবলেম দিয়েছে, না এটাও ক্রম অনুসারে সাজানো বলেছে। এক্ষেত্রে অ্যান্সার হবে তোমার অপশন এ অ্যান্সার। এরপরে অ্যান্সার অপশন বি। এবার সত্য মিথ্যা। স্টেটমেন্ট এ, পাইথনে দুটি অপারেটরের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। সত্য। পাইথনে একটি মাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, সেটি হলো প্লাস। মোটেই না, একটি মাত্র আছে, এটা তো সত্য, কিন্তু সেটা প্লাস নয়, সেটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন। তাহলে এ সত্য, বি মিথ্যা। এরপরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি আইডেন্টিটি অপারেটর রয়েছে, সেগুলো ইজ এবং নট ইজ। হ্যাঁ, এটা সত্য। ইজ নট। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে, সেগুলো হচ্ছে ইন এবং নট ইন। হ্যাঁ, এটাও সত্য, উভয়ই সত্য। অপশন সি। এরপরে কিছু ম্যাথামেটিক প্রবলেম দিয়েছে, দেখে নাও। অ্যাডিশনের ক্ষেত্রে কোনটা সত্য, কোন প্রোগ্রামটি করবে? এটা a is equal to 20, b is equal to 30, c is equal to a plus b, প্রিন্ট c। এগুলো কিন্তু হবে না অ্যাডিশনের ক্ষেত্রে, এটাও হবে না। তো এখানে ভুল কোথায় আছে? এখানে সি দিতে হতো, সি ইজ ইকুয়াল টু দিতে হতো। আর এটা কেন হলো না? এইভাবে তো আছে, কিন্তু এখানে এই যে এ প্লাস বি, এই লেখাটা কিন্তু হবে না, জাস্ট প্রিন্ট সি। এবার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা সত্য? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অপশন। তাছাড়া বিবৃতি সম্পর্ক দিয়েছে। পাইথনে দুটি অপারেটরের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটর ব্যবহার করে। তারপরে আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর শর্টকাট অপারেটর উদাহরণ হলো এগুলো। না, একে হ্যাঁ, দুটোই তো সত্য, কিন্তু একে অপরের সাথে কোনো রকম কোনো সম্পর্ক এখানে নেই, থাকছে না। এরপরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিন ধরনের লজিক্যাল অপারেটর ব্যবহার করে, সেগুলো অর, অ্যান্ড, নট। সত্য। এই অপারেটরগুলি প্রয়োগ করলে রাশিমালার ফল ট্রু অথবা ফলস, তাই এদের লজিক্যাল অপারেটর বলা হয়। হ্যাঁ, এটাও সত্য। এবং বি যেটা আছে না, বি হচ্ছে এর কারণ। তাহলে দেখো অপশন বি স্টেটমেন্টটি হলো এর কারণ। ঠিকই আছে। স্টেটমেন্ট এতে বলা হয়েছে প্লাস ইকুয়াল টু হলো একটি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, যাকে অ্যাড অ্যান্ড সাইনও বলা হয়। এই অপারেটরটি ডান দিকের অপারেটর বাম দিকের অপারেটরের সাথে যুক্ত করে এবং প্রাপ্ত ফলাফল বাম দিকের অপারেন্টে অ্যাসাইন করে। হ্যাঁ, দুটোই সত্য এবং বি এর সাথে সম্পর্কিত। তো আজকে কিন্তু অপারেটরস চ্যাপ্টারটা পুরোটা দেখে নিলাম, কোয়েশ্চেন আনসার সলভ করলাম। পরের ক্লাসে কিন্তু আমরা পর্ব 4 অর্থাৎ অপারেটরের অগ্রাধিকার এইসব সম্বন্ধে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।